ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सत्त्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे नमस्कार। স্বামীজির গুরু সকাশে 3 দিন গুরুর সঙ্গে 3 দিন মিলন হয়েছিল। 3 দিনের মিলন আপনাদেরকে আমি বলেছি। স্বামীজি এইবারে বাড়ি গেছেন। বাড়ি গিয়ে সমানে ঠাকুরের চিন্তা, ঠাকুরের সেই সব দক্ষিণেশ্বরে যেসব কথাবার্তা হয়েছিল, যে ঘটনা হয়েছিল, সেই সব ঘটনার চিন্তা, সারা দিন রাত সেই দিকে মন পড়ে আছে। স্বামীজি ভাবছেন যে আমার মতো দৃঢ় চেতা, পুরুষকারের পরাকাষ্ঠা, সেই আমার মতো লোকের মনকে এই রকম উঁচু স্তরে নিমেষের মধ্যে নিয়ে চলে গেল। একটা মানুষের মনকে কাদার ডেলার মতো ভেঙে আবার নতুন করে গড়ে দিতে পারে। আর স্বামীজির মনে যে প্রশ্নটা ছিল, যে প্রশ্নটা উনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরকে করেছিলেন, সেই প্রশ্ন একদিন তার গুরুকেও করেছিলেন যে মশাই, আপনি কি ঈশ্বর দর্শন করেছিলেন? আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? স্বামীজি ভেবেছিলেন ঠাকুরও বুঝি ওই রকম ধরনের কিছু একটা উত্তর দেবেন, কিন্তু ঠাকুর তা না করে সোজা কথায় একদম বলে দিলেন, হ্যাঁ রে, আমি দর্শন করেছি। যেমন তোকে দেখছি তার চেয়েও স্পষ্টভাবে কথাবার্তাও বলেছি। তুই কি দর্শন করতে চাস? তোকেও দর্শন করিয়ে দেব। স্বামীজি ভাবলেন যে এইরকম ঈশ্বর দর্শন সম্বন্ধে স্পষ্ট কথা তো আর কারোর থেকে কখনো শুনিনি। স্বামীজি ভাবছেন যে এই মহাপুরুষ, যিনি আধ্যাত্মিক জীবনের পরম লক্ষ্যে নিমেষে পৌঁছে দিতে পারেন, এই রকম মহাপুরুষ জগতে বিরল হলেও এখনো বর্তমান। সুতরাং এর চরণে আত্মসমর্পণ করাই ভালো। কিন্তু স্বামীজি তো ইংরেজি শিক্ষায় শিক্ষিত, আর ব্রাহ্ম সমাজের স্বাধীন চিন্তা করে অভ্যস্ত। স্বামীজির মনে একটা কথা এসেছিল যে ঠাকুর যা বলবেন সেটা কিন্তু উনি সরজমিনে পরীক্ষা করে দেখবেন। যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তবেই তিনি সেই কথাটা মেনে নেবেন, আর যদি উত্তীর্ণ না হয় তাহলে কিন্তু উনি আর সেই উপদেশ, সেই আচার গ্রহণ করবেন না। এরকম আচার কিন্তু ঠাকুরের একবার বলেছিলেন ঠাকুর যে দেখ, আমি ধাতু দ্রব্য স্পর্শ করতে পারি না। ধাতু দ্রব্য স্পর্শ করলে আমার হাত বেঁকে যায়, ধাতু ছুলে শিঙ্গি মাছের কাঁটা দেওয়ার মতো হাত ঝনঝন করে ওঠে। স্বামীজির কথাটা ঠিক।
বিশ্বাস হয়নি। স্বামীজি একদিন সবার অলক্ষ্যে ঠাকুরের বিছনার নিচে একটি টাকা রেখে দিয়েছিলেন। ঠাকুর এসে যেই খাটে বসেছেন, ঠাকুর সঙ্গে সঙ্গে উড়ে 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 দেখ 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 কি আছে খাটেতে, দেখ। আমার যে হাত পা ঝনঝন করে উঠল, হাত পাগুলো ঠাকুরের আড়ষ্ট হয়ে বেঁকে গেল। স্বামীজি তখন খুব লজ্জিত হয়ে বিছনার নিচ থেকে টাকাটা বার করে দিলেন। স্বামীজি দেখলেন ঠাকুর যা বলেন তা সর্বতোভাবে সত্য। আর একটা কথা এখানে বললে বোধহয় খুব খারাপ হবে না। স্বামীজির গুরু ভাই যোগানন্দ মহারাজ তখন দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে আছে। দেখলেন মাঝরাতে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখলেন ঠাকুরের বিছানা খালি। যোগীন মহারাজের কিরম সন্দেহ হলো। যোগীন মহারাজ ভেবেছেন ঠাকুর নিশ্চয়ই মাতা ঠাকুরানীর কাছে গেছে। যোগীন মহারাজ বাইরে দরজাতে আড়াল করে দেখছেন। দেখলেন মাতা ঠাকুরানী চাঁদের আলোয় দেখা যাচ্ছে ধ্যানমগ্না, আর ঠাকুর ওই উপাস থেকে জুতো পরে পট পট করে আওয়াজ করতে করতে ঠাকুর আসছে। ঠাকুর এসে যোগীন মহারাজকে বলছেন, হ্যাঁ রে, এইরকম দেখবি, গুরুকে রাতে দেখবি, দিনে দেখবি, তবে তো বিশ্বাস করবি। স্বামীজি ঠাকুরকে এইভাবে আত্মসমর্পণ করে দিয়েছিলেন। স্বামীজি 5 বছর ঠাকুরের সঙ্গ করেছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরে থাকতেন ঠাকুরের কাছে। 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন এইভাবে থেকেছেন। ঠাকুর যেসব ভক্ত বাড়ি গেছেন, অনেকের ভক্ত বাড়িতে ঠাকুরের সঙ্গে গেছেন। দক্ষিণেশ্বরে স্বামীজি এলে অন্যান্য ভক্তদের ছেড়ে দিয়ে ঠাকুর স্বামীজির সঙ্গেই কথা বলতেন, স্বামীজির গুণগান করতেন। বলতেন, দেখ এই নরেনকে দেখছিস, এর মধ্যে 18টা সূর্য আছে, কেশব সেনের মধ্যে ওইরূপ একটা সূর্য আছে। আর কেশব সেনের ভেতর, বিজয় কৃষ্ণ গোস্বামীর ভেতর যে দীপশিখা জ্বলছে, নরেনের ভেতর ওই রকম অগ্নিকুণ্ড জ্বলছে, যেখানে সমস্ত সংস্কার দগ্ধ হয়ে যায়। কেউ 10 দল পদ্ম, কেউ 100 দল পদ্ম, নরেন আমার সহস্র দল পদ্ম। আবার কখনো কখনো বলেছেন, নরেন আমার রাঙা চোখগুলা রুই, কেউ কাটি, বাটা, পুঁটি এইরকম। কখন বলছে কেউ ডোবা, কেউ পুষ্করিণী, নরেন সরোবরের মতো। কখনো বলছে কেউ ঘটি, কেউ 1 সেরি ঘটি, নরেন আমার জ্বালার মতো বড়। স্বামীজির এইভাবে অনেক প্রশংসা করেছেন। একদিন স্বামীজি বলছেন, আপনি কি সব আমার সম্বন্ধে এইসব কথা বলেন, লোকে কি বলবে? বলছে, ওরে দেখ, আমি তো নিজের মতে কিছু বলি না, মা আমায় যা বলেন আমি সেই কথাই বলি। মা যেটা দেখিয়ে দেন আমি সেইটাই বলি। বলছেন, এইরকম একবার, এরকম বহুবার যা কিছু ভবতারিণী বলতেন ঠাকুর তাই করতেন। একবার ঠাকুরের গুরু ন্যাংটা এসছে তোতাপুরি, ঠাকুরকে
বেদান্ত সাধন করাবেন। ঠাকুর তোতাপুরীকে দেখে খুব খুশি, বললেন, হ্যাঁ সাধন করব, মাকে জিজ্ঞাসা করে আসি, মা যদি বলেন আমি সাধন করব। তোতাপুরী ভেবেছিলেন বুঝি ঠাকুরের গর্ভধারিণীকে ঠাকুর বলছেন, কিন্তু না, তোতাপুরী গিয়ে দেখেন ঠাকুর সেই ভবতারিণীর কাছে গিয়ে বলছেন, মা ন্যাংটা এসছে, আমায় বেদান্ত সাধন করতে বলছে, আমি করব মা? মা বললেন, কর। এসে ঠাকুর তোতাপুরীকে বলছে, হ্যাঁ হ্যাঁ মা বলেছেন তুই সাধন কর। এইভাবে ঠাকুর প্রতিটা কথা মায়ের থেকে আজ্ঞা নিতেন, মা যেটা বলতেন ঠাকুর সেটাই বলতেন। কিন্তু স্বামীজি তো ইংরাজি শিক্ষায় শিক্ষিত, বিদেশি মনোবিজ্ঞানের অনেক বই পড়েছিলেন। স্বামীজি সেই সব বই পড়ার দরুন স্বামীজির অনেক বিদেশি মনোবিজ্ঞানের জ্ঞান ছিল। স্বামীজি বলছেন, দেখুন এগুলো অনেক সময় মনে যেটা বাসনা হয় সেটা এমন মন এমন ইন্দ্রিয়দের করে দেয় যে ইন্দ্রিয় সেগুলোই বলে, সেই রকমই একটা দর্শন হয়, সেই রকমই কথা হয়। ঠাকুর ভাবলেন নরেন সত্যনিষ্ঠা, অনেক পড়ালেখা আছে, তাহলে কি হলো, আবার ছুটে গেলেন ভবতারিণীর কাছে, গিয়ে বলছেন, মা নরেন বলছে এই রকম নাকি মনের ভুলে এই সব নাকি হয়। মা বলছে, নরেন এখন ছেলে মানুষ, ও এখন এইসব বলবে, পরে আর বলবে না, পরে সব মানবে। ঠাকুর এসে স্বামীজিকে বললেন, দেখ তোর কথা আমি মাকে বললুম, জানিস মা কি বলল? মা বলল, নরেন এখন ছেলে মানুষ, পরে সব মানবে। স্বামীজি কি আর করেন, চুপ করে গেলেন। স্বামীজি আর কোনো কথা বলতে পারলেন না। এই রকম চলছে। স্বামীজি বিয়ে পাশ হয়ে গেল, কিন্তু এর মধ্যে স্বামীজির পিতা বিশ্বনাথ দত্তের শরীর চলে গেল। স্বামীজির পিতা দৈনিক তখনকার দিনে 1000 টাকা রোজগার করতেন, কিন্তু প্রচুর ব্যয় করে দিতেন। সঞ্চয় বলে তার কিচ্ছু ছিল না। স্বামীজির পিতা চলে যাবার পর স্বামীজিদের আর নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এই সময় স্বামীজিদের এই দুরবস্থার সুযোগ নিয়ে জ্ঞাতি গোষ্ঠীরা স্বামীজিদের বিরুদ্ধে কোর্টে অনেক মামলা ইত্যাদি সব করেছিলেন। স্বামীজি ভবিষ্যতে তো দরিদ্র নারায়ণের সেবা করবেন, তাই বোধহয় ভবতারিণী তাকে দারিদ্রতা দিয়ে দেখাচ্ছেন যে দেখ দারিদ্র্যের কত জ্বালা, কত যন্ত্রণা। কিন্তু স্বামীজি কিন্তু কোনো বিচলিত হননি। স্বামীজি ঘুরছে, এই অফিসে যাচ্ছেন, ওই সওদাগরি অফিসে যাচ্ছেন, চাকরি কিন্তু হচ্ছে না। স্বামীজি কিন্তু তখনকার দিনে বিয়ে পাস, তখনকার দিনে বিয়ে পাস খুব কম লোকেদের হতো। যারা বিয়ে পাস করত তারা বড় বড় জায়গায় চাকরি করত। কিন্তু এমনই মায়ের ইচ্ছা যে স্বামীজির একটা চাকরি হলো না। কিছুদিন পরে অবশ্য বিদ্যাসাগর মশাইয়ের স্কুলে কিছুদিনের জন্য একটা চাকরি হয়েছিল বটে, কিন্তু কর্তৃপক্ষদের সঙ্গে মনোমালিন্যের জন্যে সেই চাকরিটাও চলে গেল। স্বামীজি কিছু বই অনুবাদ করেছিলেন, করে কিছু টাকা পেয়েছিলেন। এই সময় মাস্টারমশাই স্বামীজিকে খুব গোপনে
অর্থ সাহায্য করতেন। স্বামীজি সারা দিন এ অফিস ও অফিস, এখানে ওখানে ঘুরে এসে বাড়িতে এসে বলতেন, মা আজকে আর আমি খাবো না, আজকে অমুক বন্ধুর বাড়ি গেছিলাম, সেখানে ভর পেট খেয়ে এসেছি। এইভাবে বলতেন যে একজনের খাবারটাও তো বেঁচে গেল, তাহলে একজন তো আরেকটু বেশি করে খেতে পারে। এইভাবে স্বামীজি করতেন। এইভাবে দিন যায় দিন যায়। একদিন স্বামীজি সকালে উঠে ভগবানের নাম করতে করতে উঠছেন। স্বামীজির গর্ভধারিণী বলছেন, রেখে দে তোর ভগবানের নাম। ছোট থেকে কত ভগবানের নাম করলি, কত সাধনা করলি, আজ আমাদের এক মুঠো গ্রাসাচ্ছাদন হলো না, তোর ভগবান কি করল? স্বামীজির এই কথাটা মনের মধ্যে খুব দাগ কেটে গেল। স্বামীজি ভাবলেন, সত্যি তো, আজ আমি ভগবান ভগবান করলাম, এত জপ ধ্যান, এত সাধু সঙ্গ করলাম, এত কিছু করলাম, আজ আমার এই অবস্থা যে আমি আমার মা ভাই বোনেদের মুখে এক মুঠো অন্ন দিতে পারছি না। ঠিক ঠিক আমার ঠিক। স্বামীজি এইরকম চিন্তা করতে করতে ভাবলেন, স্বামীজি তো অনেক বিদেশি দর্শন পড়েছেন। ভাবলেন বিদেশি দর্শনে যেমন আছে ঈশ্বরকে দর্শন করা যায় না, তাই তারা বিশ্বাস করেন না। এইভাবে তিনি অনেকটা নাস্তিকতার দিকে চলে যেতে লাগলেন, যে কেন ভগবানকে আর বিশ্বাস করব, কোনো দণ্ডের ভয় ভগবানকে বিশ্বাস করব না, আমি কোনো দণ্ডের ভয় আর ভগবানকে বিশ্বাস করব না। এই কথা স্বামীজি বন্ধু বান্ধবদের মধ্যেও চর্চা করতেন। ক্রমে ক্রমে এই কথা দক্ষিণেশ্বর কালীবাড়ি পর্যন্ত চলে গেল, ঠাকুরের কানে পৌঁছল। স্বামী ঠাকুরকে বলতেন, দেখুন আপনার নরেন এখন নাস্তিক হয়ে গেছে। আর বস্তুত স্বামীজি তখন দক্ষিণেশ্বরেও আসতে পারতেন না। সংসারের এমন অবস্থা, বিভিন্ন দিকে স্বামীজি সারা দিন তন্ন তন্ন করে ঘোরার জন্যে আর ঠাকুরের কাছেও যেতে পারতেন না। ঠাকুর কিন্তু বলতেন, না, তোরা যদি হাজার ওই কথা বলিস আমি বিশ্বাস করব না। মা বলেছেন নরেন কখনো ওইসব হতে পারে না। তোরা একদিন আমার কাছে নরেনকে এনে দে, আমি তার সঙ্গে দুটো কথা বলবো। স্বামীজি কিন্তু ঠাকুরের কাছে আর যাননি। ভাবছেন আমি ঈশ্বরের অস্তিত্বে আর বিশ্বাস করি না। এসব ভাবতে ভাবতে একদিন ভাবলেন যে সংসারে আমি তো মাকে কিছু দেখতে পারলাম না, সংসারে আর আমি থাকবো না, আমি সংসার ছেড়ে চলে যাব। একদিন ঠাকুর এক ভক্তের বাড়ি এসেছে। স্বামীজি ভাবলেন যাই, ঠাকুরকে শেষ দর্শনটা করে আমি ঠাকুরকে আমার মনের কথা বলবো, বলে ঠাকুরকে প্রণাম করে আমি চলে যাব। ঠাকুরের কাছে গেছেন, ঠাকুরকে বলেছেন, ঠাকুর বলছেন চল দক্ষিণেশ্বরে যাই আমার সঙ্গে। স্বামীজি তো কিছুতেই যাবেন না, কিন্তু কি করবেন, ঠাকুরের অনুরোধ স্বামীজি ফেলতে পারলেন না। স্বামীজি ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে গেলেন। ঠাকুর একটা গান নিয়ে একটা ছড়া কেটে বলেছেন। কি ছড়াটা
আমার ঠিক মনে নেই, ছড়াটা আমার ঠিক মনে নেই। যাই হোক, সেই ছড়াটা স্বামীজিকে বলেছিলেন, বলে বলতে স্বামীজি ঝরঝর করে কাঁদছেন, ঠাকুরও ঝরঝর করে কাঁদছেন। স্বামীজির মনের সমস্ত কালিমা দূর হয়ে গেল। সেই রাত্রি স্বামীজি গুরু সকাশে বাস করেছিলেন। আজকে এই পর্যন্ত বলি, এর পরের দিন আবার এইখান থেকে শুরু করব। শ্রীরাম কৃষ্ণ অর্পণ।